2021 সালে এই মাঠেই ব্রাজিলকে 1-0 গোলে হারিয়ে কোপা ফাইনাল জিতে আর্জেন্টিনা। মেসি পায় তার প্রথম আন্তর্জাতিক শিরোপা খরা ঘুচানোর পর বিশ্বকাপও তুলে নেয় মেসির দল। মারাকানা স্টেডিয়াম বিশ্ব ফুটবলের এক অমর প্রতীক, যেটি 75 বছর ধরে ব্রাজিলের ফুটবল ঐতিহ্যকে ধারণ করেছে। অবাক করা ব্যাপার, ঋণের চাপে পড়ে এই ঐতিহাসিক স্টেডিয়ামটি বিক্রির প্রস্তাব দিয়েছে রিও দে জেনেইরো সরকার, যার উদ্দেশ্য সরকারি খরচ কমানো। বর্তমানে স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণে প্রতি ম্যাচে প্রায় 1,60,000 ইউরো খরচ হয়, যা সরকারের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। গভর্নর ক্লাউদিও কাস্ট্রোর প্রস্তাবিত প্রকল্পের আওতায় মারাকানা সহ 30টি সরকারি সম্পত্তি বিক্রির চিন্তা করা হচ্ছে, কারণ রিও দে জেনেইরো বর্তমানে প্রায় 1.89 বিলিয়ন ইউরো ঋণগ্রস্ত, আর গৃহীত প্রকল্পের মাধ্যমে সরকার প্রায় 320 মিলিয়ন ইউরো আয় করতে পারে। তবে স্টেডিয়ামের বিক্রির পরিকল্পনা শুধুমাত্র আর্থিক নয়, আইনি জটিলতাও সৃষ্টি করছে। মারাকানা, ফ্ল্যামেঙ্গো ও ফ্লুমিনেন্সের কনসোর্টিয়ামের সঙ্গে 2044 সাল পর্যন্ত চুক্তি রয়েছে। এদিকে ফ্ল্যামেঙ্গো নতুন স্টেডিয়াম নির্মাণেরও পরিকল্পনা করছে। এমত অবস্থায় সরকারি আর্থিক রোষানলে পড়ে মারাকানা কি শেষমেশ হারাতে যাচ্ছে তার ঐতিহাসিক মর্যাদা?